নমস্কার, আমি সোমা। আজ আপনাদের সাথে শেয়ার করছি আরও নতুন একটি ব্লগ। আজ 12 তারিখ আর আমরা যাচ্ছি ধোত্রে থেকে সান্দাকফু। আপনারা তো জানেন, আমি আগের ব্লগে বলেছিলাম যে সান্দাকফু যেতে হলে মানেভঞ্জন থেকে গাড়ি চেঞ্জ করে যেতে হয়। যাই হোক, আপাতত আমরা পৌঁছে গেছি মানেভঞ্জন আর এখন বাজে 9:30 মতন। এখান থেকেই 4x4 গাড়িগুলো বুক করে যাব সান্দাকফু, কারণ ওখানকার রাস্তা খুবই খারাপ, তাই একমাত্রই 4x4 গাড়িগুলোই চলে। শুরুতে তো আমরা বেশ খুশিই ছিলাম, অ্যাজ অলওয়েজ আমরা যেরকম থাকি, কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমাদের প্রচুর হ্যারাসমেন্ট হতে হয়। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, সবটাই আপনাদের সাথে শেয়ার করব, যাতে আমাদের মতন আপনাদের প্রবলেম ফেস করতে না হয়। আর এটাই হচ্ছে সেই গাড়ির কাউন্টার। এটা আর্লি মর্নিংয়েই খুলে যায়, আর এখানে এইভাবেই লাইনে দাঁড়িয়ে আপনাকে ক্যাশ টাকা দিয়ে গাড়ি বুক করতে হবে। কুশল আর পুলক গেছে নাম এন্ট্রি করাতে, আর আমরা সবাই এখানে লাগেজপত্র রেখে দাঁড়িয়ে রয়েছি। 2000 years later. 9:30 থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন প্রায় 2:30 বেজে গেছে, আর খুব খিদেও পেয়ে গেছে, তাই এখন যাচ্ছি মোমো খেতে। এই মোমোর দোকানটি পুরো গাড়ির কাউন্টারের উল্টো দিকেই। এখানে অনেক কিছুই পাওয়া যাচ্ছিল, তার মধ্যে আমরা অর্ডার করেছিলাম চিকেন মোমো। দোকানটা খুব একটা বড় ছিল না, কিন্তু ওনাদের বিহেভিয়ার তো খুবই ভালো ছিল, আর ওনারা পুরো ফ্রেশ মোমো বানিয়ে দিচ্ছিলেন। আর সত্যি বলতে মোমোটা খেতে খুবই টেস্টফুল ছিল। আজ আমাদের একটা ভয়ানক এক্সপিরিয়েন্স হলো। এখন বাজে প্রায় 5টা মতন, আর ফাইনালি আমরা গাড়ি পেয়েছি। প্রায় একটানা 7.5 ঘন্টা অপেক্ষার পর এখন আমরা রওনা দিয়েছি সান্দাকফুর উদ্দেশ্যে। আমাদের সেই ভয়ানক এক্সপিরিয়েন্সের কথা এবার বলি। আমরা লাইনে দাঁড়িয়ে নাম এন্ট্রি করার পর ওয়েট করছিলাম, কিন্তু আজ যেহেতু দশেরা, তাই গাড়ি কম আর গাড়ি নিয়ে একটু প্রবলেমও হচ্ছিল। যেসব গাড়িগুলো উপরে উঠেছিল সেই সব গাড়ি নিচে নামছিল না, আর এদিকে মানুষের ভিড়টাও অনেকটা বেশি ছিল, তাই আমরা একটু টেনশন করছিলাম যে আমরা গাড়ি পাবো কি পাবো না। এইসব দেখে আমরা আমাদের ট্রাভেল এজেন্সি দাদাটাকে কল করে সমস্ত ঘটনা বলি। সে আমাদেরকে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের ম্যানেজারের নাম্বার দেয় এবং বলে তার এখানে কোনো হাত নেই, সেই ম্যানেজারের সাথে কন্ট্যাক্ট করে নিতে। তো আমরা সেই ম্যানেজারকে কল করি এবং ওনার সাথে কথাও হয়। তারপর উনি কাউন্টারে কল করে বলে দেয় যে একটা গাড়ির নাম্বার, যে এই গাড়িটা নামলে যেন আমাদেরকে প্রোভাইড করা হয়। তো আমাদেরও সেই গাড়িটার নাম্বার বলে দেয় এবং বলে এই গাড়িটা নিচে নামলে আমরা যেন সেই গাড়িটা বুক করে নিই। তো যাই হোক, আমরা তো বেশ নিশ্চিন্তে অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন ওই নাম্বারে গাড়িটা নিচে নামবে। সব গাড়ির নাম্বার প্লেটগুলো আমরা চেক করছিলাম, কিন্তু কোনোটাই ম্যাচ করছিল না। অনেক গাড়ি নিচে নামছিল, আবার ট্যুরিস্ট নিয়ে চলে যাচ্ছিল, বাট আমরা দাঁড়িয়েই ছিলাম। তো বিরক্ত হয়ে কাউন্টারে জিজ্ঞাসা করলে বলে যে গাড়ি নামছে। তারপর আবার সে অপেক্ষা করছিলাম, আর এর পরেও 2-3 বার কাউন্টারে জিজ্ঞাসা করা হয় যে গাড়ি কখন আসবে, কখন নামবে। তো ওনারা একই কথা বলেন যে গাড়ি নামছে, একটু লেট হবে। তখন প্রায় 4টে মতন বাজে, আর লাস্টবার যখন কুশলরা জিজ্ঞাসা করতে চায় যে গাড়ি কোথায়, এখনো কেন আসেনি, আমরা কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তখন ওনারা বলে যে গাড়িটা আসার কথা ছিল, সেটা নাকি ব্রেক ফেল হয়ে গেছে, তাই আর আসবে না। এসব শুনে আমরা বলি তাহলে আমাদের অন্য গাড়ি প্রোভাইড করুন। তখন ওনারা বলেন যে না, যে সমস্ত গাড়ি ওপর থেকে নিচে নেমেছিল সবাই প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে, এখন আর কোনো গাড়ি পাওয়া যাবে না। আর গাড়ি পাওয়া গেলেও 4x4 গাড়িগুলো থাকবে না, যেগুলো সান্দাকফু যায় মেনলি। তো আমরা তুমলিং অবধি যেতে পারবো। শুনে তো আমাদের মাথায় পুরো বাজ ভেঙে পড়েছিল। আমরা এত প্রে করছিলাম যে ভগবান একটা হলেও গাড়ি পাঠাও, কারণ সান্দাকফু আজকে যেতে না পারলে পুরো ট্রিপটাই একদম নষ্ট হয়ে যাবে। আমরা কি করব বুঝতেই পারছিলাম না যে তুমলিং চলে যাব নাকি মানেভঞ্জনে স্টে করব। এইসব আমরা একটা প্ল্যান করছিলাম যে কি করা যায়। তো তখনই কাউন্টার থেকে একটা ডাক আসে যে এই গাড়িটা আপনাদের নিয়ে যাবে। আর সত্যি এই ভাইয়াটা আমাদের আজ ভগবানের মতন করে এসে বাজিয়েছে। যদি উনি না নিয়ে যেতেন জানি না আমরা কি করতাম। যাই হোক, বকবক করতে করতে অনেক দূর পৌঁছে গেছি। এখন আছি আমরা কালীপুকুরিতে, একটু চা খেতে দাঁড়িয়েছি। আর এই কালীপুকুরির পান্ডিম লজটা হচ্ছে ড্রাইভার ভাইয়াদেরই একটা লজ। আর ড্রাইভার ভাইয়ার যেহেতু এই কালীপুকুরিতেই বাড়ি, তাই উনি বাড়ি ফিরতেন, তাই আমাদের সান্দাকফু ছেড়ে দিতে রাজি হয়েছেন। আমাদের চা খাওয়া হয়ে গেছে, আবার আমরা রওনা দিচ্ছি সান্দাকফুর উদ্দেশ্যে। আর এই কালীপুকুরি থেকে সান্দাকফুর ডিস্টেন্স হচ্ছে 6 থেকে 8 কিলোমিটার মতন। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। আর এখানে শুধু আমরাই যাচ্ছিলাম, কারণ এখন আমরা যে টাইমে যাচ্ছি এই টাইমে কোনো গাড়ি ওঠা বা নামার কোনো পারমিশনই নেই। A few moments later. অনেক যুদ্ধ করে ফাইনালি আমরা পৌঁছে গেছি সান্দাকফুতে। আর এটা হলো সান্দাকফুর সানরাইজ হোটেল, সব থেকে বেস্ট হোটেল এখানকার এটা। আমরা রুমে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি। এখন এখানেই বসবো, এখানে আমরা একটু সবাই মিলে আড্ডা দেবো, চা খাবো। আর আস্তে আস্তে এখানটা কতটা ভিড় হয়ে গেছে দেখো। আর হ্যাঁ, আমরা এই 9টা নাগাদ পৌঁছেছি সান্দাকফুতে। এটা হচ্ছে
হচ্ছে রাতের কাঞ্চনজঙ্ঘা। ভিডিওতে ভালো আসছিল না, তাই আমি ফটো অ্যাটাচ করে দিলাম। আর এখানে তো ফুল ভাইব নিচ্ছিলাম, চায়ের কাপ নিয়ে চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখছিলাম। ফাইনালি আমরা চলে এসেছি ডিনার করতে। আর আমাদের যেহেতু সন্ধ্যেবেলার স্ন্যাক্স আইটেমগুলো সব স্কিপ হয়ে গেছিলো, তাই আমাদের রাত্রের মেনুতে যা যা আইটেম ছিল সবই আমাদের দেওয়া হয়েছে। ডিনার শেষ করে আমরা সবাই নাচতে শুরু করে দিয়েছি, কারণ আজ যেহেতু দশেরা তাই পার্টি হচ্ছিল। বাঙালিদের দশমী, তাই কোনোভাবে ভাসান ডান্সটা মিস করা যাবে না, সেটা যেখানেই থাকি না কেন। The next day. আজ 13 তারিখ আর এখন ভোর 5:30 মতন বাজে। আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি। আর এটা হচ্ছে হোটেলের করিডোর। এখন আমরা যাচ্ছি ছাদে। চলুন ছাদে গিয়ে আপনাদের ভিউটা দেখাই, যাতে আপনাদেরও সান্দাকফু আসার ইচ্ছাটা বেড়ে যায়। চলে এসেছি ছাদে, আর ছাদটায় এতগুলো পিলার দাঁড় করানো আছে। আমার মনে হয় এখানে আরো রুম টুম হবে হয়তো। যাই হোক, চলুন ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। সত্যি বলতে সকালবেলা ঘুম থেকে উঠে এই ভিউটা দেখার পর কাল রাতের কষ্ট, দাঁড়িয়ে থাকা সব যন্ত্রণায় আমরা ভুলে গেছি। আর একবার ভাবুন, ফোনে যদি এত সুন্দর আর এত জায়ান্ট লাগে, তাহলে আমাদের চোখের সামনে কতটা সুন্দর লেগেছে। এটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। আর এখানে সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এটাই যে আপনি একদিকে মাউন্ট এভারেস্ট দেখতে পাবেন আর একদিকে স্লিপিং বুদ্ধা। যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, যদি পারেন তাহলে জীবনে একবার হলেই সান্দাকফু এসে ঘুরে যাবেন। ভীষণ সুন্দর জায়গা, আপনার মন কেড়ে নেবে। আমরা রেডি হয়ে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এখানে সব কিছুই সেলফ সার্ভিস, এখানে সব কিছুই রাখা আছে, আপনাকে একটু নিয়ে নিতে হবে। এখানে যত রকমের আইটেম আছে আপনি সব রকম আইটেমই ট্রাই করতে পারবেন। আমি সব কিছু একটু একটু করে নিয়েছি, চাউমিন, চিড়ের পোহা, আর হচ্ছে ব্রেড জ্যাম আর ডিম সেদ্ধ। সবাই খাচ্ছি। এটা হচ্ছে ভিউ। আমাদের ব্রেকফাস্ট ডান। আর এখন আমরা রয়েছি হোটেলের সামনে। কাল যেহেতু অনেক রাত্রে ফিরেছিলাম, তাই হোটেলের বাইরেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এছাড়াও অন্ধকার ছিল। আর হোটেল থেকে ঠিক সামনেই এরকম জায়েন্ট কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমাদের চোখের সামনে এত ভালো ভিউ দেখে আমাদের পোষায়নি। পাশে একটা ছোট পাহাড় মতন আছে, এই যে এই পাহাড়টা, তো আমরা এখানেই উঠবো। এখান থেকে নাকি খুব ভালো ভিউ দেখা যায়। আর আমরা যেহেতু প্রত্যেকেই মাউন্টেন লাভার, তাই আমরা অ্যাডভেঞ্চার করতে খুবই ভালোবাসি, তাই আমরা যাচ্ছি এই পাহাড়টায় উঠবো বলে। আর আমরা কি ভিউ দেখতে পাই এখান থেকে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। পাহাড়টা খুব বেশি উঁচু না, কিন্তু রাস্তাটা প্রচুর দুর্গম। এরকম পুরো জঙ্গলের মধ্যে দিয়ে গাছ ফাছ সরিয়ে যেতে হচ্ছে। এটা হচ্ছে সানরাইজ হোটেল, যেটাই আমরা রয়েছি। আর এখান থেকে তো নিচের দিকে তাকালে মনে হচ্ছে না কোনো রাস্তা আছে। কিভাবে যে আমরা এই ওপরে উঠে পড়েছি জানি না। এখন 11:30 মতন বাজে, আর চারিপাশটা অনেকটাই মেঘে ঢেকে গেছে। আর এটা হচ্ছে সেই স্লিপিং বুদ্ধা, যেটা একটু দেখা যাচ্ছে। আর মাউন্ট এভারেস্টটা তো একেবারেই ঢেকে গেছে। এটা হচ্ছে আরো উঁচু থেকে ভিউ, যেখানে কুশলরা উঠেছিল আর আমরা বাকি 3টে মেয়ে নিচে বসেছিলাম। যাই হোক, আমি এখন আর কোনো কথা বলবো না, পুরো ভিউটা আপনারা এনজয় করুন। হোটেলে ফিরে গেছি, এখন লাঞ্চ টাইম। চলে এসেছি লাঞ্চ করতে। কড়া 1 হাতা ভাত, 1 হাতা, 2 হাতা। আচ্ছা, এবার আমাদের এখানে চলে যাচ্ছে, কি আছে, ভেন্ডি আলুর তরকারি, ভেন্ডি সবজি, বেগুন আলুর তরকারি, কড়া স্যালাড নিচ্ছে, একটা পেঁয়াজ,
গাজর, কড়া দুটো শসা, কড়া আচার একদম মাখো, বাস ইনাফ। আর এটাই হচ্ছে দুপুরের লাঞ্চের মেনু। 5 hours later. আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা চলে এসেছি এখানে চা খেতে। যেহেতু আমাদের আগের দিন স্ন্যাক্স স্কিপ হয়ে গেছিলো, তাই আজকে কোনো মতেই ছাড়া যাবে না। আর এটা ছিল ভেজ পকোড়া। এছাড়াও এখানে আরও অনেক স্ন্যাক্স আইটেম ছিল, যার মধ্যে আমরা অর্ডার করেছিলাম গ্রিল চিকেন আর তাওয়া চিকেন টিক্কা। স্ন্যাক্সের কিছুক্ষণ পর আমরা ডিনারও করে নিয়েছি। The next day. আজ 14 তারিখ সকাল থেকে আকাশ মেঘলা করে আছে, কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে বেরিয়েও পড়েছি তুমলিংয়ের উদ্দেশ্যে। তো এখন সান্দাকফু থেকে যাচ্ছি তুমলিং। মাঝে আমি আর কোনো ক্লিপ নিতে পারিনি, আমাদের পেমেন্ট নিয়ে একটা ইস্যু হয়ে গেছিলো, সেটা খুবই বড় ইস্যু। এইসব নিয়ে আমি পরে কোনো একটা ভিডিওতে বলবো। আমরা সান্দাকফু থেকে নামছিলাম আর তখনই দেখি একটা গাড়ি জল নিয়ে ওপরে উঠছিল আর একটা চাকা গর্তে পড়ে গেছে, তাই এইভাবে হেলে গেছে। রাস্তা ক্লিয়ার হবার পর আবার আমরা রওনা দিয়েছি তুমলিংয়ের উদ্দেশ্যে। সেদিন যেহেতু আমরা সন্ধ্যার পর সান্দাকফু যাচ্ছিলাম, তাই রাস্তাটা ঠিকভাবে আপনাদের দেখাতে পারিনি। রাস্তাটা সত্যি অত্যন্ত দুর্গম একটা রাস্তা। যাই হোক, আমরা এখন যাচ্ছি তুমলিং। ব্লগটাও এতটুকুই। ব্লগটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। আর নেক্সট ব্লগগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। আপনারাও ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।